এই রাজ্যের নামকরা সব সংশোধনাগার, সেখানেই চলছিল জেল কর্তৃপক্ষ এবং অপরাধীদের নেক্সাস। আর সেই মৌচাকেই এবার পড়ল ঢিলটা মারলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাতেই সামনে চলে এলো এক বিরাট নেক্সাস, আর সেই নেক্সাসে সাসপেনশনও হলো। জেল মানেই উঁচু পাঁচিল, রক্ষীদের কড়া নজর। কিন্তু রাজ্যের জেলেই যে নিয়মকানুন সর্বনেশে, নতুন সরকারের আমলে তারই পর্দাফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেল অপারেশনের সূচনা হলো প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে। জেলে ছড়িয়ে পড়া মোবাইল নেটওয়ার্কের ঘুঘুর বাসায় সরাসরি ঢিল মারলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে কিভাবে মোবাইলের অ্যাক্সেস জেলের মধ্যে হয়েছিল। ভিকটিমদের পরিবার বা যারা আসামি অন্যান্যরা রয়েছেন তাদের পরিবারের তরফ থেকে ইনপুট পাওয়া গিয়েছিল গতকাল সন্ধ্যেবেলা, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পুলিশ হঠাৎই একটা সারপ্রাইজ ভিজিট করে এই প্রেসিডেন্সি কারেকশনাল হোমে। প্রেসিডেন্সি জেলে 4 ঘন্টা সারপ্রাইজ অপারেশন, 23টি স্মার্টফোন উদ্ধার। সাসপেন্ড প্রেসিডেন্সি জেলের সুপার এন কুজুর এবং চিফ কন্ট্রোলার অফিসার দীপ্ত ঘরাই। তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং বিভাগীয় তদন্ত করা হবে। শুধু প্রেসিডেন্সি নয়, রাজ্যের কোনো জেলেই আর বন্দি কর্তৃপক্ষের আঁতাত চলবে না, এদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আমরা কালকে ইভিনিংয়ে রিজনারদের রিলেটিভের কাছ থেকে ইনপুট পেয়েছিলাম, প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল এবং আগের গভর্নমেন্টের যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। জেলে বসে মৌরসি পাট্টা চালানোর দিন শেষ। এদিন সন্দেশখালীর তথাকথিত বেতাজ বাদশাহ শাহজাহানের নাম উল্লেখ করে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। সর্ষের মধ্যে ভূতের কারণে জেলের 4 দেওয়ালের মধ্যে দুর্নীতির শিকড় গজিয়েছে, তা মেনে নিচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তারাও। এই যে মোবাইল ফোন সাপ্লাই করে জেল ওয়ার্ডার, জেলের অফিসাররা, জেলার সাহেব নিজেরা পয়সার বিনিময়ে, এবং সেগুলোকে তো বন্ধ করার দরকার ছিল অনেক আগেই। মাঝে মধ্যে এর আগেও কয়েকবার সার্চ হয়েছে, কিন্তু এই যে অ্যাকশন, এই যে একটা সুনামি অ্যাকশন, এই অ্যাকশনটার দরকার ছিল। দিন বদলেছে, রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের আমলে জেলে অশুভ আঁতাত নিয়ে ডাইরেক্ট অ্যাকশন। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া গাইডলাইন মেনেই এ রাজ্যের সংশোধনাগার চলবে, সাফ বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।